আসসালামু আলাইকুম। হাইতো সাহাবা হইতে পড়া হইতেছে হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু ওসিয়ত। হারিস ইবনে ফুজাইল রহমাতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহুকে সেনাদলের ঝান্ডা প্রদান করিলেন, তখন সেনাপতি বানাইলেন, তখন তাকে এই ওসিয়াত করিলেন, হিয়া ইয়াজিদ, তুমি একজন যুবক, তোমাকে কোনো এক নেক আমল করিতে দেখা গিয়াছে বলিয়া তোমার প্রশংসা করা হইয়া থাকে, আর উহা তোমার একটি ইনফিরাদি বা ব্যক্তিগত একাকী আমল ছিল। এখন আমি তোমাকে আমির নিযুক্ত করিয়া পরীক্ষা করিতে ইচ্ছা করিয়াছি। অতএব তোমাকে তোমার পরিবারের হইতে পৃথক করিয়া বাইরে প্রেরণ করিব এবং দেখিব তুমি কেমন এবং তোমার শাসন কার্য কেমন। আমি তোমাকে পরীক্ষা করিব। যদি তুমি শাসন কার্যকে উত্তমরূপে সমাধা করো, তবে তোমাকে পদোন্নতি প্রদান করিব। আর যদি তুমি সঠিকভাবে এই দায়িত্ব পালন করিতে না পারো, তবে তোমাকে পদচ্যুত করিব। আমি হযরত খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু কাজের দায়িত্ব তোমার উপর ন্যস্ত করিলাম। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাকে এই সফরে কর্তব্য কাজের হেদায়েত প্রদান করত বলিলেন, আমি তোমাকে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহুর সহিত সদাচরণের ওসিয়াত করিতেছি। তুমি ইসলামে তার পদমর্যাদা সম্পর্কে অবগত আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, প্রত্যেক উম্মতের একজন আমিন বা আমানতদার থাকে, আর এই উম্মতের আমানতদার হইলেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তার সম্মান ও দিনের দিক দিয়ে অগ্রগামিতার খেয়াল রাখিবে। এমনইভাবে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহুর প্রতিও খেয়াল রাখিবে। তুমি অবগত আছো যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত জিহাদে অংশগ্রহণ করিয়াছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, কিয়ামতের দিন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু উলামাদের সম্মুখভাগে একটি উচ্চ স্থানের উপর দিয়ে আগমন করিবেন, অর্থাৎ সেদিন তিনি ওলামাদের মধ্যে বিশেষ মর্যাদা লাভ করিবেন। উক্ত দুইজনের সহিত পরামর্শ ব্যতীত কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করিবে না। তারা উভয়ে তোমার হিত কামনায় কোনো প্রকার ত্রুটি করিবেন না। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু বলিলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি যেমন আমাকে তাদের ব্যাপারে ওসিয়াত করিয়াছেন, তেমনি তাদেরকেও আমার ব্যাপারে ওসিয়াত করিয়া দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলিলেন, আমি তাদের উভয়কে অবশ্যই তোমার ব্যাপারে ওসিয়াত করিব। হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু বলিলেন, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন এবং ইসলামের পক্ষ হইতে আপনাকে উত্তম বিনিময় দান করুন। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আমাকে সিরিয়া প্রেরণের সময় এইরূপ বলিলেন, হে ইয়াজিদ, তোমার অনেক আত্মীয় স্বজন রইয়াছে। আমির বানাইবার ব্যাপারে তুমি হয়তো অন্যান্যদের অপেক্ষা নিজের আত্মীয় স্বজনদেরকে অগ্রাধিকার দিবে। তোমার সম্পর্কে আমার এই আশঙ্কাই বেশি। মনোযোগ দিয়া শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মুসলমানদের কোনো কাজের দায়িত্বপ্রাপ্ত হয় অথবা সে শুধুমাত্র নিজের ব্যক্তিগত সম্পর্কের কারণে কোনো অনুপযুক্ত ব্যক্তিকে মুসলমানদের আমির বানিয়ে দেয়, তার উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলা না তার কোনো নফল ইবাদত কবুল করিবেন আর না ফরজ ইবাদত কবুল করিবেন, বরং তাহাকে জাহান্নামে দাখিল করিয়া দিবেন। আর যে ব্যক্তি নিজের ব্যক্তিগত সম্পর্কের কারণে কোনো অনুপযুক্ত ব্যক্তিকে আপন মুসলমান ভাইয়ের মাল দিয়া দেয়, তার উপর আল্লাহ তাআলার লানত। অথবা বলিয়াছেন, তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো দায়িত্ব থাকিবে না। আল্লাহ তাআলা লোকদেরকে তার প্রতি ঈমান আনয়নের দাওয়াত দিয়াছেন, যাহাতে তারা আল্লাহ তাআলার তত্ত্বাবধানে ও ইবাদতে দাখিল হইয়া যায়। যে ব্যক্তি আল্লাহ তাআলার তত্ত্বাবধানে ও ইবাদতে দাখিল হইয়া গিয়াছে, তাহাকে যে ব্যক্তি অন্যায়ভাবে বেইজ্জত করিবে, তাহার উপর আল্লাহ তাআলার লানত। অথবা বলিয়াছেন, তার ব্যাপারে আল্লাহ তাআলার কোনো দায়িত্ব থাকিবে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কর্তৃক তার পরবর্তী খলিফাকে ওসিয়ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি আমার পরবর্তী খলিফাকে সর্বপ্রথম হিজরতকারী মুহাজিরিনদের ব্যাপারে ওসিয়াত করিতেছি, যেন তিনি তাদের হক স্বীকার করেন এবং তাদের ইজ্জত সম্মান রক্ষা করেন। আর যারা মুহাজিরদের আগমনের পূর্ব হইতে দারে হিজরত ও দারে ঈমান অর্থাৎ মদিনা মুনাওয়ারায় বসবাস করিতেন, সেই সকল আনসারদের ব্যাপারে ওসিয়াত করিতেছি, যেন তাদের নেক লোকদের নিকট হইতে নেক ইচ্ছা ও আমলকে গ্রহণ করেন এবং তাদের অন্যায়কারীকে ক্ষমা করেন।
আমি তাহাকে বিভিন্ন শহরবাসীদের সম্পর্কে সদাচরণ ওসিয়াত করিতেছি, কেননা উহারা ইসলামের সাহায্যকারী এবং আমিরের পক্ষ হইতে লোকদের নিকট হইতে সৎকা ও জাকাতের মাল সংগ্রহকারী এবং শত্রু অন্তর্জালা সৃষ্টিকারী। এই রূপ শহরবাসীর নিকট হইতে একমাত্র তাহাকে সেই মালই গ্রহণ করিবে যাহা তারা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত মাল হইতে সন্তুষ্টিতে প্রদান করে। আর আমি তাহাকে গ্রামবাসীদের সম্পর্কে সদাচরণে ওসিয়াত করিতেছি, কেননা উহারা আরবের বুনিয়াদ ও ইসলামের মূল। আমার পরবর্তী খলিফা এই সকল গ্রামবাসীদের পশু হইতে জাকাত বাবদ শুধু কম বয়সের পশু লইবে এবং উহা তাদের গরিব লোকদের মধ্যে বন্টন করিয়া দিবে। আর আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইতে এই সমস্ত গ্রামবাসীদের জন্য খলিফার উপর যে দায়িত্ব অঙ্গীকার অর্পিত হইয়াছে উহাকে পরিপূর্ণভাবে পালন করিবে। আর মুসলমানদের শত্রু ও কাফের যারা এই সমস্ত গ্রাম এলাকার পিছনে রইয়াছে তাদের সহিত উক্ত খলিফা যুদ্ধ করিবে এবং এই সমস্ত গ্রামবাসীদেরকে তাদের শক্তির বাইরে কোনো আদেশ পালনে বাধ্য করিবে না। মুনতাকাব। অপরাক রেওয়াতে কাসেম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার পরবর্তী খলিফার উদ্দেশ্যে এইরূপ ওসিয়াত করিয়াছেন, আমার পর যে ব্যক্তি এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করিবে তাহার জানা থাকা উচিত যে আমার পর দূর ও নিকটের যে অনেকে তাহার নিকট হইতে খেলাফত লইতে চাইবে, কারণ আমার পরবর্তী লোকদের মধ্যে আমির হওয়ার আকাঙ্ক্ষা পয়দা হইবে। আমার যুগে যেহেতু আমির হওয়ার আকাঙ্ক্ষা কারো অন্তরে নাই, সেহেতু আমি লোকদের সহিত এই ব্যাপারে বহু বছর করিয়াছি যে তারা অন্য কাউকে খলিফা বানায় আমাকে এই বিষয় হইতে মুক্তি দিয়া যায়। কিন্তু আমি একমাত্র এই জন্য খলিফা হইয়া রইয়াছি যে এই খেলাফতের বিষয়কে আমার অপেক্ষা মজবুতভাবে সামলাইয়া রাখার ন্যায় আর কাউকেও আমি পাই নাই। যদি আমার জানা মতে আর কেউ এই খেলাফতকে আমার অপেক্ষা মজবুতভাবে সামলাইবার হইতো, তবে আমি এক মুহূর্তের জন্য এই খেলাফতকে গ্রহণ করিতাম না, কেননা এইরূপ লোকের উপস্থিতিতে খলিফা হওয়া অপেক্ষা আমাকে সামনে আনিয়া আমার গর্দান উড়িয়া দেওয়া হয়, উহাই আমার নিকট অধিক প্রিয়। কানাস। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়াত। সালেহ ইবনে কাইসান রহমতুল্লাহ বলেন, খলিফা হওয়ার পর হযরত উমর রাদিয়াল্লাহু সর্বপ্রথম চিঠি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু নিকট লিখিলেন। এই চিঠিতে তিনি হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু বাহিনীর আমির বানাইলেন। উক্ত চিঠির বিষয়বস্তু এইরূপ ছিল, আমি তোমাকে আল্লাহকে ভয় করার ওসিয়াত করিতেছি, যিনি বাকি থাকিবেন, আর তিনি ব্যতীত সমস্ত কিছু ফানা বা শেষ হইয়া যাইবে। তিনি আমাদেরকে গুমরাহি হইতে হেদায়েত দান করিয়াছেন, অন্ধকার হইতে বাহির করিয়া আলোর দিকে আনিয়াছেন। আমি তোমাকে খালিদ ইবনে ওয়ালিদের বাহিনীর আমি নিযুক্ত করিলাম। অতএব মুসলমানদের যে কাজের দায়িত্ব তোমার উপর রইয়াছে তা পালন করো এবং গনিমতের মালের আশায় মুসলমানদিগকে ধ্বংসের মুখে লইয়া যাইও না। কোনো স্থানে ছাউনি স্থাপনের পূর্বে লোক পাঠাইয়া উপযুক্ত স্থান তালাশ করিয়া লও, আর উহাও জানিয়া লও যে উক্ত স্থানে পৌঁছার রাস্তা কেমন। আর যখনই জামাত প্রেরণ করো, পরিপূর্ণ জামাত প্রেরণ করো, অল্প সংখ্যক লোক প্রেরণ করিও না, আর মুসলমানদেরকে ধ্বংসের মুখে ফেলিও না। আল্লাহ তাআলা তোমাকে আমার দ্বারা ও আমাকে তোমার দ্বারা পরীক্ষা করিতেছেন। দুনিয়াতে নিজের চক্ষু বন্ধ করিয়া রাখো, নিজের অন্তরকে উহাদ হইতে হটাইয়া লাও। সতর্ক থাকিও যেন দুনিয়ার মহব্বত তোমাকে ধ্বংস না করে, যেমন তোমার পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করিয়াছে, অথচ তুমি তাদের ধ্বংসস্থলগুলি দেখিয়াছ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত। মুহাম্মদ ও তাআলা রাহমাতুল্লাহ বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সংবাদ পাঠিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়া আনিলেন। তিনি উপস্থিত হইলে তাহাকে ইরাক যুদ্ধের আমির নিযুক্ত করিলেন এবং এই ওসিয়াত করিলেন, হে সাদ, হে বনু ওয়াইবের গোত্রের সাদ, তুমি আল্লাহর ব্যাপারে এই ধোকায় পড়িও না যে তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা ও সাহাবী বলা হয়, কেননা আল্লাহ তাআলা মন্দকে মন্দ দ্বারা মুছেন না, বরং মন্দকে ভালো দ্বারা মুছেন। আল্লাহ তাআলার সহিত তার আনুগত্য ব্যতীত কারোর কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। আল্লাহর নিকট উচ্চ বংশের ও নিচু বংশের লোক সকলেই সমান। আল্লাহ তাআলা তাদের সকলের রব এবং তারা সকলে আল্লাহ তাআলার বান্দা, যাদেরকে আফিয়াত ও নিরাপত্তার দিক দিয়ে একে অপরের হইতে অগ্রগামী দেখা যায়। তবে বান্দাগণ আল্লাহ তাআলার নিয়ামত সময় একমাত্র তার এতাআত বা আনুগত্য দ্বারাই হাসিল করিতে পারেন।
নবুয়াত পাওয়ার পর আমাদের নিকট হইতে বিদায় হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যে কাজ করিতে দেখিয়াছ সেই দিকে লক্ষ্য রাখিবে, উহাকে এবং উহাকে মজবুতভাবে ধরিয়া থাকিবে, কারণ উহাই আসল কাজ। তোমার প্রতি ইহাই আমার বিশেষ নসিহত। যদি তুমি উহা ছাড়িয়া যাও এবং উহার প্রতি মনোযোগ না দাও, তবে তোমার আমল নষ্ট হইয়া যাইবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হইয়া যাইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তাকে রওনা করিতে ইচ্ছা করিলেন, তখন এই নসিহত করিলেন, আমি তোমাকে ইরাক যুদ্ধের আমির বানিয়াছি, অতএব তুমি আমার ওসিয়ত স্মরণ রাখিবে। তুমি এমন কাজের উদ্দেশ্যে অগ্রসর হইতেছ যা অত্যন্ত দূর ও মনের বিপরীত। হকের উপর চলার দ্বারা তুমি উহা দ্বারা দায়িত্বমুক্ত হইতে পারো। নিজেকে ও নিজের সঙ্গীদেরকে নেক আমলে অভ্যস্ত বানাইবে এবং নেক আমলের দ্বারা সাহায্য প্রার্থনা করিবে। তোমার জানা থাকা উচিত যে প্রত্যেক নেক অভ্যাস অর্জন করার কোন মাধ্যম হইয়া থাকে, আর নেক আমল অর্জনের সর্বোচ্চ মাধ্যম হইল সবর বা ধৈর্য। প্রত্যেক মুসিবতে বা কঠিন বিষয়ে সবর করিবে, এইভাবে তোমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হইবে। আর তোমার জানা থাকা উচিত যে আল্লাহ তাআলার ভয় দুই জিনিসের দ্বারা পয়দা হয়, এক আল্লাহ তাআলা ইতাআত বা আনুগত্যের দ্বারা, দুই তার নাফরমানি হইতে বাঁচার দ্বারা। যে ব্যক্তি দুনিয়ার প্রতি অনাসক্ত ও আখিরাতের প্রতি আসক্ত হয়, সে আল্লাহ তাআলা আনুগত্য করে। আর যে ব্যক্তি দুনিয়ার প্রতি আসক্ত ও আখিরাতের প্রতি অনাসক্ত হয়, সে আল্লাহ তাআলার নাফরমানি করে। আল্লাহ তাআলা অন্তরের ভিতর কিছু হাকিকত বা বাস্তব বিষয় সৃষ্টি করেন, তার মধ্যে কিছু অপ্রকাশ্য, কিছু প্রকাশ্য। একটি প্রকাশ্য হাকিকত এই যে, হক কথার ব্যাপারে তার প্রশংসাকারী ও নিন্দাকারী উভয়ে তার নিকট সমান হয়, অর্থাৎ হক কথা বা কাজে তার একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, অতএব সেই লোকের প্রশংসা ও নিন্দার দ্বারা প্রভাবিত হয় না। আর অপ্রকাশ্য হাকিকত বা বাস্তব বিষয় দুটি আলামত দ্বারা বোঝা যায়। এক, ও অন্তরের ভিতর হইতে একমত মারাফতের কথা তার মুখ দ্বারা নিগত হইতে থাকে। দুই, লোকেরা তাহাকে মহব্বত করিতে আরম্ভ করে। অর্থাৎ জনপ্রিয় হওয়ার ব্যাপারে অনাজ্ঞারী হইও না, অর্থাৎ জনপ্রিয়তা অর্জনে অনাজ্ঞারও দেখায়ও না। কেননা নবীগণ আল্লাহ তাআলার নিকট জনপ্রিয়তার জন্য দোয়া করিতেন। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন, তখন মানুষের অন্তরে তার ভালোবাসা ঢালিয়া দেন। আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে অপছন্দ করে, তখন মানুষে তার প্রতি ঘৃণা সৃষ্টি করিয়া দেন। সুতরাং যে সমস্ত লোক রাত্র দিন তোমার সহিত উঠা বসা করে, তাদের অন্তরে তোমার ভালোবাসা বা ঘৃণার যে স্থান রইয়াছে, আল্লাহ তাআলার নিকটও তোমার সেই স্থান মনে করিবে। আলহামদুলিল্লাহ, হাইতুসাবার থেকে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে সাবস্ক্রাইব করেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে। এটা আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।